আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ডিম ভুনা রেসিপি নিয়ে আসলাম। আমি ডিমটা সিদ্ধ করতে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম ডিমের ভিতরে, যেন ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। দেখছেন ভাই বোনেরা কি সুন্দর ডিমটা সিদ্ধ হয়ে আসছে। আমি বড় বড় 3টা পেঁয়াজ কুচায় নিচ্ছি ওখানে। এখন ডিমটারে ভাজবো। ভাজার জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে সুন্দর এপিট ওপিট করে আমি সুন্দর করে ডিমটারে ভাজা নিব। আমার ডিম ভাজা এই পিঠ আর ওই পিঠ সুন্দর করে ডিম ভাজা হয়ে গেছে। আমি যে কড়াইতে ডিম ভুনা করব ওই কড়াইটা বসায়া দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম জানি পেঁয়াজটা নরম হয়ে আসে। সুন্দর করে পেঁয়াজটা তেলে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা আমি লাল লাল হয়ে গেলে আমি মশলা বাটাটা আমি দিয়ে দিব। আদা রসুন আর জিরা আর পেঁয়াজ বাটা একসাথে করে আমি পেঁয়াজটা বাইটা নিচ্ছি। আমি ওই মশলাটাই এখানে আমি দিয়ে দিচ্ছি, 3 চামচের মতন আমি দিচ্ছি। ওইটা তেলে ভাজা ভাজা করে নিব। তাই আমি আর এখানে তেলে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। আমি একে একে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ তো আগেই দিছি, আর লবণ আমি এখানে আর দিব না। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। সুন্দর করে আমি এই তরকারিটা কষায়া নিব। কালারটা কত সুন্দর দেখা যাইতেছে বন্ধুরা। তরকারি কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে পানি আমি দিয়ে দেব। এখানে পানি দেওয়া হইলে পানির তরকারিটা একটু বলক আসলে, তরকারিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি ভাজা ডিমটা মাঝখান থেকে কাটটা রাখছি ওই ডিমটা আমি দিয়ে দেব। একে একে সব ডিমই আমি এখানে দিয়ে দেব। তারপর আমি একটু জাল দিব ডিমটারে। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিলাম। লাড়া দিয়ে আমি তরকারিটা যখন ঘন হয়ে আসবো এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে আমি নামাই হালাবো ডিমটারে। আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার এখানে ডিম ভুনা হয়ে গেছে। আমি ডিমটারে সুন্দর করে বাটিতে বেড়ে রাখবো। আমার ডিমের কালারটা কত সুন্দর আসছে দেখছো বন্ধুরা। এইভাবে ডিম ভুনা করলে ছোট বড় সবাই খেতে পারবে। এই যে আমার ডিম ভুনার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কতটাই সুস্বাদু দেখা যাচ্ছে।